এখন বাজে সকাল 5:30 আর এরকম হচ্ছে ওয়েদারের অবস্থা। কালকে যেহেতু অম্বাবতী লেগেছে, অম্বাবতী লাগলে এরকমই একটু ওয়েদারটা মেঘলাটা থাকে, 3 দিন এরকমই থাকবে। আর সকাল 5:30 থেকে সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদেরকে একটু দেখালাম আজকে ওয়েদারটা। আর দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা, কিছু করার নেই, যেহেতু অম্বাবতীতে ওয়েদার এরকমই থাকে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আজকে সোমবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার স্নান করা কমপ্লিট, দাদাভাই ডিউটি চলে গেছে। এখন বাজে সকাল 6:30। আমি এখন চা বসিয়ে দিয়েছি, চা খাবো। চা খেতে খেতে তোমাদের সাথে আবার গল্প করো, চলো দেখতে থাকো। আর আজকে সারাদিন কী করছি না করছি আমার সাথে থাকো। তো মেঘের অবস্থা ভালো না, একদিন রোদ দেখা দিল, আবার মেঘলা। কাল থেকে একদম রোদ দেখা যাচ্ছে না, মেঘলা হয়ে আছে। কালকে একটু বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো আজকে বৃষ্টি নেই, আজকে মেঘলা ওয়েদার হয়ে আছে। ঠিক আছে, দেখতে থাকো, আমার সাথে থাকো। আমার সকালবেলা একটু দুধ চা না হলে ভালো লাগে না। আমি একবারই চা খাই, সেটা হচ্ছে সকালবেলা একটু দুধ চা খাই, কারণ লাল চা আমার ভালো লাগে না সকালবেলাটা। বিকালটাও খাই, তাই আমি বিকালে তো চা খাই না, বাড়িতে কেউ এলে যদি হয় মাঝে সাঝে খাই। আর সকালে মুড়ি খাওয়ার কারণ হচ্ছে আজকে কালকে একটু কাঁঠাল খাওয়া হয়েছিল, তাই ভালো লাগছে না বিস্কুট টিস্কুট খেতে, তাই দুটো মুড়ি নিলাম। আর আমি টিফিন করি না, এটাই আমি খেয়ে নিই, তার জন্য একটু মুড়ি চা খাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। চলো শেয়ার করি, দোকান থেকে দাদাভাই কিছু এনে দিল। কী কী এনেছি চলো তোমাদের সাথে শেয়ার। একটা চাউমিনের প্যাকেট, আর 1 কিলো তেল নিয়ে এসছে, 2টা ধূপকাঠি, একটা এরকম আমুল দুধ, আর এখানে আছে একটা গরম মশলা, আর একটা হচ্ছে কাশ্মীরি। এখানে আছে 2টো সয়াবিনের প্যাকেট, এখানে আছে 4 প্যাকেট ম্যাগি, এখানে আছে বাবারে দূর বেরোচ্ছে না, এই যে 1 কিলো বেসন, আর আছে 2 কিলো চিনি, এগুলো আছে। আর এখানে 2টো ডিম নিয়ে এসেছি, ছেলে স্কুল আছে, ছেলে না স্কুলে ভাত খেয়ে যেতে চাইছে না, একটু চাউমিন করে দেবো। আর এখানে এই যে 2 কিলো মতো পেঁয়াজ নিয়ে এসেছি। এই হচ্ছে, মানে আমি তো আনিনি, দাদাভাই এনে দিয়ে গেল। এইটাই হচ্ছে আজকের সকালের বাজার। আর কি কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো। দেখছে আমাকে ভিডিও করছে, নড়ছে, হাঁটাও মাছটাকে, হাঁটছে না তো মাছটা। মাছগুলো আমার মাছগুলো নেবো, চান্দগুলো নেবো না, বড় থেকে আর 5-6টা বাটা নিয়ে নিয়েছি। দেখো এগুলো বাচ্চা হোক, বেছে নিয়ে আসি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এখানে কড়াই বসেছি, চলো চাউমিন ভাজা করছি। আজকে ছেলে চাউমিন খেয়ে স্কুল যাবে, চলো দেখতে থাকো। যে পেঁয়াজটা এখানে একটু ভাজতে দিয়েছি, পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেছে, এবার চাউমিনগুলো অ্যাড করে দেবো। একটু নুন আর হলুদ অ্যাড করে দিলাম, হলুদ দেয় না, হলুদ কোনো সময় দিই না, অনেক সময় দিই, আজকে একটু অ্যাড করলাম হলুদ, হলুদ না দিলেও হয়। চলো চাউমিনটা ভেজে নিই, তারপরে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো। লুক একদম গরম গরম ধোঁয়া উঠছে, ছেলে এখন এটা খেয়ে স্কুল যাবে। ঠিক আছে, এবার দেখতে থাকো কি কি রান্না করছি। ভালো লাগে, ভালো হয়েছে নাকি দেখো, বলো। টেস্টি টেস্টি টেস্টি, হ্যাঁ ঠিক আছে, চলো খাও, ছেলের খুব ফেভারিট খাবার। ঠিক আছে চলো দেখতে থাকো। হয়েছে, কালো হয়েছে, বৃষ্টিটা এখনই নামলো বলে দেখো কালো মেঘ একদম। এখন এই মাছগুলো কেটে নেবো, তারপরে কেটে নিই, তারপর তোমাদের সামনে আসবো, চলো দেখতে থাকো। কাটা ডান, চলো দেখতে থাকো। যে এখন একটু চিকেন নিয়ে এসছে দাদাভাই, চিকেনটা এখন আমি ঢেলে নেবো, কারণ আমরা যেহেতু রবিবার খাইনি চিকেন, তাই সোমবার আজকে চিকেন নিয়ে এসছে। কতটা চিকেন আসছে আমি বলতে পারবো না, চলো চিকেনটা ধুয়ে আসি, তারপর তোমার সামনে আসছি। আর চিকেন দেওয়া হয়ে গেছে, এখানে দেখো তেল গরম হচ্ছে,
তেল গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে একটু তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, অ্যাড করে দেবো। যখন তেলের মধ্যে দেবে তখন একটু নুন অ্যাড করে দেবো, তাহলে কী হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু ভালোই ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে এবার আমি চিকেনগুলো এক করে অ্যাড করে দেবো। এই পেঁয়াজের মধ্যে চিকেনগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপর নুন হলুদ অ্যাড করবো। নুন হলুদ অ্যাড করে ভালো করে ভাজা ভাজা করে নেবো। অফ ক্যামেরায় আমি নুন হলুদ অ্যাড করে দিয়েছি। এটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিই, তারপর মশলা অ্যাড করবো, দেখতে থাকো। এবার এর মধ্যে মশলাটা একটু অ্যাড করে দেবো। আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা আছে, কারণ আমাদের শুকনো লঙ্কা যেহেতু খাই না, একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কাকে এড়িয়ে যাবে, শুকনো লঙ্কা যত না খাবে ততই ভালো। ঠিক আছে, চলো আজকে দুটো রসুন অ্যাড করব, গোটা রসুন। কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। দেখো কালারটা কেমন আসছে। করতে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিলাম, হালকা হালকা রোদ বেরিয়েছে, আর ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে দেখো জামা কাপড় সমস্ত কিন্তু আবার মেলে দিলাম। হালকা হালকা রোদ বেরিয়েছে, মেঘলা হয়ে আছে কিন্তু হালকা হালকা রোদ বেরিয়েছে। দেখো আমার রান্না করতে করতে অনেক কাজ করে নিয়েছি, চলো দেখাই। বাসন ধুয়েছি, এতগুলো বোতল ভরেছি, বোতল ভরে আমি বালতি করে রেখে দিই, তাহলে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। হচ্ছে চিকেন কষাতে দিয়ে অনেকগুলো কাজ করে নিলাম। আর দুটো বাসন ধুতে আছে, ওটাও ধোবো, কষিয়ে নিই। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। দেখতে পেয়েছি আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। এরকম রান্না করতে করতে কাজ করছি তো বাইরে, এরকম হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই, মাংস আলু তো এমনিতে তো কালার হয়ে যাবে চিকেনের সাথে। দেখা দিয়েছে সকাল থেকে প্রচুর মেঘলা ছিল, হালকা একটু সূর্যটা উঠেছে। আমার কাজ মোটামুটি ডান, চিকেনটা হয়ে গেলে হয়ে যাবে। আর এখানে কিছু বাসন আছে, ধুয়ে নেবো। যখন কষাবে একটু গরম মশলা দিয়ে দেবে কষাবার সময়, তাহলে চিকেনটা ভালো টেস্টি হয়। না আবার সময় দেবে, কিন্তু কষানোর সময় একটু দিয়ে দেবে। দেখো মাংস থেকে অনেকটা তেল ছেড়ে গেছে, আর একটু কষাবো, তারপরে জল অ্যাড করবো। অ্যাড করে দিলাম, রসুনগুলো একটু কষিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটাবো। আর মাংসতে গোটা রসুন খেতে খুব ভালো লাগে। এই দেখো এবার কালারটা একটু এসেছে, অন্ধকার তো সেরকম রোদ বেরোয়নি, যার জন্য কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল। ঠিক আছে, একবারে আমি চিকেনের ফাইনাল লুক তোমার সাথে শেয়ার করবো। এখন আমি এখন স্নান করব, মাংসটা এই জল দিয়ে ফুটতে দিয়ে যাবো, নিয়ে স্নান করে এসে তারপরে কী কী রান্না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আছে ভাই লাউয়ের খোলাগুলো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা, লাউ চিংড়ি, আলু দিয়ে পাতলা করে মশলা ছাড়া ঝোল, আর চিকেনের ঝোল। এটা হচ্ছে ফাইনাল লুক। এবার কিন্তু আমি চিকেনটা নামিয়ে নেব। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখন সন্ধেবেলায় ছেড়ে চলে গেছিলো বাবার সাথে বাজারে গিয়ে ওখান থেকে মেয়েও মরে গেছিলো। মেয়ে মরে থেকে কিছু টিফিন নিয়ে এসে সন্ধেবেলায়, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো ছেলে এখানে পেস্ট্রি নিয়ে এসছে, এটা হচ্ছে চকলেট ফ্লেভার। আর বলবে দুটো, কারণ আমাদের বাড়ি কেউ পেস্ট্রি পছন্দ করে না, তার জন্য দুটো এনেছে। তারপর করে সবাই ট্রাই করেছে, তার জন্য দাদাভাই এখানে খেয়ে নিচ্ছে চিকেন দিয়ে মুড়ি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।